হাদিস যেগুলো গবেষণা করেছি, এইগুলো গবেষণা করে আমি অনেকগুলো নাম পেয়েছি, আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। তার মধ্যে 10টি নাম পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কয়টি নাম? 10টি নাম, এবং প্রত্যেকটি রেফারেন্স কোরআন। সুবহানাল্লাহ বলেন। যেমন প্রথম কাবা শরীফের প্রথম নাম হচ্ছে কাবা। প্রথম নাম কি? সবাই বলবেন। 1 নম্বরের নাম কি? কাবা। এটা তো আমরা সবাই জানি, আমরা বলি না কাবা শরীফ, কাবা শরীফ। এখন দেখেন আল্লাহ এই কাবাকে কাবা হিসেবে কোরআনের মধ্যে বলেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের সূরা মায়েদার 97 নম্বর আয়াতের ভিতরে কাবাকে কাবা হিসেবে আল্লাহ পাক নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস ওয়াশ-শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল قلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। আগেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। মানব জাতির জন্য তার ভিত্তি হিসাবে আমি এটাকে প্রতিষ্ঠা করেছি। আর এইভাবে তিনি আল্লাহ পাক শুধু কাবাকে সম্মানিত করেন নাই, বরং এই হজকে সম্মানিত করেছেন। হজকে এবং পবিত্র মাসকে, হজের পবিত্র মাসগুলোকে আল্লাহ পাক তিনি সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু হজকে এবং পবিত্র মাসগুলোকে আল্লাহ পাক সম্মানিত করেন নাই, বরং হজের যে কুরবানির পশুগুলো সেগুলিকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আকাশ মণ্ডলী এবং পৃথিবীর যা কিছু আছে সব কিছুর খবর রাখেন কে? সবাই বলেন খবর রাখেন কে? আল্লাহ পাক রাখেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে তিনি অভিজ্ঞ। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম পেলাম কি? কাবা। 1 নম্বরের নাম কি বলেন? কাবা। 2 নম্বরের নাম হচ্ছে আল বাইত। বাইত মানে কি? ঘর। 2 নম্বরের নাম হচ্ছে আল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক তার ঘরকে আল বাইত বলে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো সেই সময়ের কথা আমি যখন মানুষদের মিলন এবং নিরাপত্তার কেন্দ্র হিসেবে কাবা ঘরকে নির্মাণ করেছিলাম। এখানে ঘর আছে কিনা? কাবা ঘরকে নির্মাণ করেছিলাম। আমি তাদেরকে আদেশ দিয়েছিলাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানো স্থানটিতে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আর ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যে তারা যেন আমার ঘরকে হজ এবং উমরার জন্য, তাওয়াফকারীদের জন্য, ইবাদতে আত্মনিয়োগকারীদের জন্য, সর্বোপরি তার নামে রুকু সিজদাকারীদের জন্য এই ঘরকে যেন পবিত্র করে রাখে। এই ঘরকে যেন পবিত্র করে রাখে আদেশ করছেন কাকে? ইব্রাহিম এবং ইসমাইলকে। সুবহানাল্লাহ। আর আমরা এখানে শুধু ঘরের মধ্যে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিনকে দায়িত্ব দিছি যে তোমরাই শুধু পরিষ্কার করো। একটু বালি পেলেই ইমাম আর মুয়াজ্জিনের পিছনে লেগে যায়, আছে কিনা? অথচ আপনি আল্লাহর ঘর একটু বালি দেখেছেন, আপনি এটাকে সাফ করে দেন নিজ হাতে। কিয়ামতের দিন এটা হয়তো আপনার কাছে জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ইমাম আর মুয়াজ্জিনের পিছনে না লেগে নিজে পরিষ্কার করে নেন। আপনার চাইতে আপনি বড় না ইব্রাহিম ইসমাইল বড়? বলেন। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ করতেছেন তোমরা আমার তাওয়াফকারীদের জন্য, হজ এবং উমরাকারীদের জন্য, আমার রুকুকারীদের জন্য এই ঘরকে পবিত্র করে রাখো। আর আপনি কোন জমিদার আসলেন মসজিদের ভিতরে এসে চিল্লাচিল্লি করেন?
কে আপনি? আপনি নিজে পরিষ্কার করেন, আলহামদুলিল্লাহ। সপ্তাহে একদিন যুবকরা মিলে ঘরকে পরিষ্কার করেন, অন্তত মাসে একদিন পরিষ্কার করেন। এই যে কার্পেট গুলো আছে সুন্দর সুন্দর, এগুলাকে পরিষ্কার করেন। সব দিবেন কে? বেজান হচ্ছেন না তো? সব দিবেন কে? আল্লাহ পাক। মসজিদের যে কোনো সমস্যা নিজ হাতে করে দিবেন, এইটা আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে নাম পেলাম কাবা ঘরের। 2 নম্বরের নাম হচ্ছে আল বাইত। 2 নম্বরের নাম কি? আল বাইত। 3 নম্বরের নাম হচ্ছে বাইতুল আতিক। সুবহানাল্লাহ বলে। বাইতুল আতিক মানে হচ্ছে পুরান ঘর, আল্লাহর ঘর, প্রথম ঘর, দুনিয়ার সর্বপ্রথম ঘরের নাম কি? কাবা শরীফ। এই জন্য তো এটা যুগ যুগ ধরে চলে আসতেছে, এই জন্য এটার নাম দিয়েছেন আল্লাহ বাইতুল আতিক। সুবহানাল্লাহ। এই ঘরের নাম পুরান ঘর, বাইতুল আতিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক এই ঘরকে বাইতুল আতিক নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাল ইয়াকুদু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে, কোন জায়গায়? কাবা শরীফে। কাবা ঘরে হজ এবং উমরা করলে পরে আল্লাহ পাক আপনাকে মাসুম বেগুনাহ করে দেন। সুবহানাল্লাহ। কাবা ঘরে যে ব্যক্তি হজ এবং উমরা করলো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন, মায়ের পেট থেকে বাচ্চা যেরকম মাসুম বেগুনাহ হয়ে জন্মগ্রহণ করে, যে ব্যক্তি হজ এবং উমরা সহিহ নিয়তে আল্লাহকে খুশি আর রাজি করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়ে মাসুম বেগুনাহ হিসেবে আবার তার বাড়িতে ফিরাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং এই কাবা ঘরে যেন তার মানতগুলো পালন করে, বিশেষ করে তারা যেন প্রাচীন এই ঘরটির তাওয়াফ করে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক বলছেন আমার বাইতুল আতিকের যেন তাওয়াফ করে, তার মানে হজ করে, উমরা করে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে নাম পেলাম কি? সবাই বলেন 3 নম্বরে নাম কি? বাইতুল আতিক। মুখস্থ রাখবেন, বাইতুল আতিক। 4 নম্বরে নাম হচ্ছে আল বাইতুল হারাম। 4 নম্বরে নাম কি? বাইতুল হারাম। 4 নম্বরে নাম কি? বাইতুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 2 নম্বর আয়াতের ভিতরে, কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, বাইতুল হারাম নামে নামকরণ করেছেন এই আয়াতের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম। পাইছেন বাইতুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলা নিদর্শন সমূহের অসম্মান কখনো করো না। সম্মানিত মাসগুলোকে তোমরা সম্মান করো এবং সম্মানিত মাসগুলোকে তোমরা যুদ্ধের জন্য হালাল বানিও না। মানে এই হজের মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ হারাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আল্লাহর নামে যেই পশুগুলো তোমরা কুরবানি করতেছ এবং পট্টি বেঁধে দেওয়া হয়েছে যেই পশুগুলোর, সেইগুলোকেও তোমরা সম্মান করো। সুবহানাল্লাহ। আমার বাইতুল হারামে যেভাবে আমি এগুলোকে সম্মানিত করেছি, তোমরা এগুলাকে সম্মান করো। সুবহানাল্লাহ। এগুলাকে অসম্মান করো না। তাহলে 4 নম্বরে পেলাম নাম আল বাইতুল হারাম। 5 নম্বরে হচ্ছে আল বাইতুল মুহাররাম। সবাই বলেন 5 নম্বরের নাম কি? আল বাইতুল মুহাররাম। এগুলো তো আমি বানাই নাই, বানিয়েছেন কে? সবাই বলেন, এগুলা কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে বাইতুল মুহাররাম নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমার এই ঘরের নাম বাইতুল মুহাররাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল এবং হাজরাকে যখন কাবার ঘরের পাশে যখন রেখে দিয়ে আসলেন, তখন এই আয়াতটি আল্লাহ পাক
তার হাবিবের মুখ থেকে বের হওয়ার কারণে এটাকে এত পছন্দ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে তুলে দিয়ে চিরন্তন করে দিলেন। হযরত ইব্রাহিম বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। 5 নম্বরের নাম হচ্ছে বাইতিকাল মুহাররাম। সুবহানাল্লাহ বলে। হযরত ইব্রাহিম বললেন, রব্বুল আলামিন, তোমার ঘরের পবিত্র ঘরের পাশে আমার কলিজার টুকরা স্ত্রীকে আর কলিজার টুকরা সন্তানকে তোমার এই ঘরের পাশে আমি রেখে যাচ্ছি। এটা লম্বা ঘটনা। হযরতে হাজেরা বলেন, ইব্রাহিম গো, আমাকে যে আর আমার সন্তানকে এই মরুভূমির ভিতরে পানি নাই, খাবার নাই, কোনো জিনিস নাই, এখানে রেখে যাচ্ছ, কোন কারণে রেখে যাচ্ছ? আমার উপরে কি রাগ করে আমাকে আর আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে তার কলিজার টুকরা ইসমাইলকে পেয়েছিলেন, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। হযরতে হাজেরা একবার, দুইবার, তিনবার বলার পরে হযরত ইব্রাহিম আকাশের দিকে এইভাবে করে আঙ্গুল উঁচা করে দিয়ে বুঝাইয়া দিলেন যে আল্লাহর হুকুমে তোমাকে আর আমার সন্তানকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। হযরতে হাজেরা বললেন, ইব্রাহিম গো, তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যেতে পারো, যে আল্লাহর হুকুমে আমাকে আর আমার সন্তানকে এই মরুভূমির ভিতরে খাবার নাই, পানি নাই, মানুষ নাই, কোন জনপদ নাই, এই মরুভূমির ভিতরে আমাকে আর আমার সন্তানকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রেখে যেতে থাকো, তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো, যে আল্লাহর হুকুমে আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে এই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছ, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে পানিতে আর খাবারে না খায়া মারবেন না, অবশ্যই আমাকে খাওয়াবেন। তাহলে এই 5 নম্বরে এই ঘরের নাম কি? বাইতুল মুহাররাম। বাইতুল মুহাররাম। 6 নম্বরের নাম হচ্ছে কিবলা। 6 নম্বরের নাম কি? আমরা কিবলা করি কোন দিকে? কাবা শরীফের দিকে। এই কিবলাটা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 144 নম্বর আয়াতের ভিতরে বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবীজি যখন মক্কা ছেড়ে হিজরত করলেন মদিনায় গিয়ে 16 বা 17 মাস তিনি কাবা বাইতুল মাকদিসের দিকে কিবলা করে নামাজ আদায় করতেছেন। মন চায় যদি আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে যদি আমার জন্য কিবলা করে দিতেন তাহলে ভালো হতো, মক্কা শরীফের দিকে আমি ফিরে নামাজ আদায় করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জোহরের নামাজ আদায় করতেছিলেন, শুধু আকাশের দিকে তাকাচ্ছেন আর চিন্তা করতেছেন, আল্লাহ আমার কিবলাটা যদি একটু পরিবর্তন করে দিত তাহলে ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন, এই পৃথিবীর সব কিছু তো তার হাবিবের জন্য তৈরি করেছেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব মনে মনে শুধু দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা মঞ্জুর করে নেন, হাত তোলা লাগে না অথবা মুখ দিয়া বলা লাগে না, মনে মনে ইরাদা করতেছেন, আল্লাহ যদি আমার কিবলাটা পরিবর্তন করে দিতা ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আর দেরি নাই, আমি এই কিবলাটাকে পরিবর্তন করে দিচ্ছি। ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও আমার হাবিব, আমি বারবার লক্ষ্য করছি আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন, আপনার মন চায় যদি আল্লাহ আমার কিবলাটাকে যদি পরিবর্তন করে দিয়ে বাইতুল মাকদিস থেকে কিবলার দিকে দিয়ে দিতা। ও আমার হাবিব, আর দেরি নাই, আমি কিবলাকে পরিবর্তন করে দিলাম, আজ থেকে আপনি কাবা শরীফের দিকে কিবলা করে নামাজ আদায় করুন। আল্লাহ নবী যোহরের নামাজ আদায় করতেছিলেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, বাকি 2 রাকাত কিবলার দিকে কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 6 নম্বরে নাম পেলাম কি? কিবলা। কাবা শরীফের নাম কি? কিবলা। 7 নম্বরে নাম হচ্ছে মসজিদুল হারাম। 7 নম্বরের নাম কি? মসজিদুল হারাম। আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ পাক মসজিদুল হারাম বলে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা, আল্লাহ পাক মেরাজের আলোচনা করতে গিয়ে বলছেন আমি আমার হাবিবকে বায়তুল্লাহ শরীফ থেকে বায়তুল মাকদিস পর্যন্ত ইসরা করিয়েছি, মেরাজ করিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বরের নাম পেলাম মসজিদুল হারাম। কি নাম? 7 নম্বরের নাম কি? মসজিদুল হারাম। 8 নম্বরের নাম হচ্ছে মসজিদুল্লাহ। মসজিদুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের ভিতরে বলছেন, সূরা জিনের 18 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। হে রাসূল, আমার উপরে এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে যে মসজিদ সমূহ একমাত্র ডাকা হবে কাকে? আল্লাহকে ডাকা হবে, আর কাউকে ডাকা হবে না, একমাত্র আল্লাহর নাম হবে। 9 নম্বরে এই কাবা শরীফের নাম হচ্ছে মক্কা শরীফ। কি নাম? মক্কা শরীফ। এটা তো আমাদের কমন নাম। 9 নম্বরের নাম কি? সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, প্রথম যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ার বুকে প্রথম যে ঘর হয়েছিল সেটার নাম ছিল মক্কা শরীফ, মানে বাক্কা শরীফ মানে মক্কা শরীফ। সুবহানাল্লাহ বলে। তাহলে 9 নম্বরে পেলাম এটার নাম কি? মক্কা। শেষেরটা 10 নম্বরে রব্বুল বাইত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের ভিতরে ছোট্ট একটি সূরার ভিতরে রব্বুল বাইত নামে নামকরণ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন শোনো মুসলমানেরা, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পড়েন সবাই, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ও আমার বান্দারা শুনো, কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন যদি দুনিয়ার বুকে নিরাপত্তা চাও, শান্তি চাও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, মানে রব্বুল বাইতের ইবাদত করো। সুবহানাল্লাহ। এই রব্বুল বাইতের ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ঘরের ইবাদত করো, তাহলে দুইটা জিনিস তোমাদেরকে দেওয়া হবে। একটা হলো তোমরা খাবার সময় খাবার পাবে, মানুষের মৌলিক ফান্ডামেন্টাল রাইটস, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলা গ্যারান্টি দেওয়া হবে। আর বিতির সময় নিরাপত্তা দেওয়া হবে। তোমরা যদি আল্লাহর ঘরের মালিকের ইবাদত করো, তাহলে দুনিয়ার বুকে খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি আল্লাহ পাক তোমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। এটা নিরাপত্তা দিবেন। আর তোমাদের দেশের ভিতরে খুন হবে না, রাহাজানি হবে না, ধর্ষণ হবে না, চাঁদাবাজি হবে না, খুন হবে না। এই সমস্ত জিনিস থেকে যদি বাঁচতে চাও, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ। এই দুইটা করলে পরে নিরাপত্তা পাবো, আর কিছুতেই আমাদের নিরাপত্তা হবে না। তাহলে আমরা কি সেটা চাই? ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের বাকি কথাগুলো বলবো। হজের মাসে এগুলোই চলবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে কাবা ঘরের মালিকের এই ঘরটা কার ঘর? কাবা শরীফ আল্লাহর ঘর, এটাও কার ঘর? আল্লাহর ঘর। ওইটা হচ্ছে ট্রেনের সামনেরটা যেদিকে যায়, ওইদিকে তো পিছনেরটা যায়। কিয়ামতের দিন কাবা ঘর, এই ঘর সুদ্ধা দুনিয়ার বুকে যত মসজিদ আছে সবগুলা ট্রেনের ডাব্বার মতো করে ওইগুলাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর শুধু কি এগুলো খালি যাবে না, আমরাও সাথে যাবো? আমরাও যাবো ইনশাআল্লাহ। বলেন আমরা যেন আল্লাহ পাকের সঠিক ইবাদত করতে পারি। আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন। সবাই